এই ভিডিওটিতে আমরা ইউজার থেকে কিভাবে ইনপুট নেওয়া যায় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা শিখব। সো কোনো একটা সফটওয়্যার যদি হিউম্যানের সাথে ইন্টারাক্ট করতে চায় অথবা হিউম্যান যদি কোনো একটা সফটওয়্যারের সাথে ইন্টারাকশন করতে চায়, সেই ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আমাদের ইনপুটের প্রয়োজন পড়ে। সে ফর এক্সাম্পল যদি একটা গেম খেলতে যান, তখন গেমে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার নামটা দিতে হয়, এজটা দিতে হয়। এই যে আপনি নিজে থেকে যে ইনফরমেশনগুলো সফটওয়্যারকে দিচ্ছেন, এটা হচ্ছে ইউজার ইন্টারাকশন, এবং এই ইনফরমেশনগুলোকে বলতেছি আমরা ইনপুট। সো পাইথনে কীভাবে ইনপুট নেওয়া যায় সেটা আমরা দেখি। সো পাইথনে বেসিক্যালি ইনপুট নেওয়ার জন্য আপনাকে ইনপুট ফাংশনটিকে কল করতে হবে, ঠিক আছে? ইনপুট ফাংশনটিকে কীভাবে কল করা যায়, আপনি যেই ভ্যারিয়েবলের ভিতরে ইনপুটটা নিয়ে জমা করতে চাচ্ছেন সেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার পরে একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আপনার এখানে দেখতে পারতেছেন যে কি ইনপুট ফাংশনটাকে কল করা হয়েছে। ওকে, ইনপুট লেখার পরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে কল করা হয়েছে, যেটাকে আমরা ফার্স্ট প্যারেন্থেসিসও বলি। সো এটা যখনই আপনি লিখবেন এবং ইন্টার প্রেস করবেন, তখনই আপনাকে ইনপুট নিতে হবে এবং সেই ইনপুটটা জমা হবে এক্সের মধ্যে। তারপরে এখন যেহেতু ইনপুটটা নেওয়া হয়ে গিয়েছে, আপনি ইজিলি সেটাকে প্রিন্ট করতে পারেন। সো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছিল যদি আপনি কোনো একটা ইনপুট নিতে চান এবং সেই ইনপুটের সাথে আপনার প্রিন্টের মধ্যেও কোনো একটা এক্সট্রা ইনফরমেশন বা স্ট্রিং প্রিন্ট আউট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার ইনফরমেশনটা যেখানে লিখবেন সেটার পরে প্লাস চিহ্ন দিয়ে আপনার যেই ভ্যারিয়েবলটার মধ্যে আপনি ইনপুট ভ্যালুটা রেখেছেন সেটা লিখতে হবে। সো এটা কীভাবে করা যায় সেটা আমরা আরও ফার্দার কোডিংয়ের মাধ্যমে দেখব। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছিল যে যখনই আপনি ইনপুট ফাংশন কল করে জাস্ট নর্মালি ইনপুট ফাংশনটাকে কল করে কোনো একটা ইনপুট নিয়ে থাকেন, সেই ইনপুটটা অ্যাকচুয়ালি স্ট্রিং হিসেবে বিবেচনা করা হয় পাইথনে। সো আপনি যদি কোনো একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিয়ে থাকেন না কেন, সেটা স্ট্রিং হিসেবে বিবেচনা হবে। সো এটা আমরা এখন দেখি কোডিংয়ের মাধ্যমে। সো আমরা চাচ্ছি একটা ভ্যারিয়েবল এক্স, এই এক্সের ভিতরে আমি একটা ইনপুট নিতে চাচ্ছি। সে ফর আমি একটা ইন্টিজার টাইপের ইনপুট নিতে চাচ্ছি। সো আমি জাস্ট এটাকে কী করলাম, রান করলাম। সো দেখেন ইনপুট ফাংশনটাকে আমি কীভাবে কল করছি, ইনপুট লিখে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করেছি এবং আমাকে বলতেছে ইনপুট নাও। সো আমি ইনপুট নিলাম কি একটা 5, যেটা একটা ইন্টিজার ভ্যালু। ওকে, ভালো কথা। সেই ভ্যালুটা এখন নেওয়া হয়ে গিয়েছে এবং এটা কার মধ্যে জমা আছে, এটা এখন এক্সের মধ্যে জমা আছে। সো আমি জাস্ট এটাকে কিন্তু সিম্পলি এখন প্রিন্ট করতে পারবো, কারণ এক্সের মধ্যে আমার ভ্যালুটা জমা হয়ে আছে। ওকে, সো আমাদের ইনপুট নেওয়াটা কিন্তু সাকসেসফুলি হয়েছে। সো এখন এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছিল যে আপনি যেভাবে ইনপুটটা নেন না কেন, দেখেন এই সিম্পল ফাংশন ইউজ করে যখন ইনপুট নেবেন না কেন, সেটাকে স্ট্রিং হিসেবে বিবেচনা করা হবে পাইথনে। ওকে, সো এটা ডেটা টাইপটা আমরা দেখার জন্য আমরা কী করতে পারি, প্রিন্ট টাইপ ফাংশনটাকে আমরা কল করতে পারি। টাইপ ফাংশনের ভিতরে আমরা কার ডেটা টাইপ দেখতে যাচ্ছি, এক্সের ডেটা টাইপ দেখতে যাচ্ছি, যেটার মধ্যে আমরা ইনপুটটা নিয়ে রেখেছি। আমরা নিয়েছিলাম কিন্তু 5, কিন্তু এই 5টাকেও আপনার পাইথনে স্ট্রিং হিসেবে বিবেচনা করা হবে। সো এইগুলো কীভাবে আমরা ইনপুট নিতে পারি, চলুন এখন আমরা একটা সিম্পল প্রবলেম সলভ করি, যাতে করে আমাদের টপিকটা আরও ক্লিয়ার হয়ে যায়। সো এখানে সিম্পলি সো আমি এটা ডিটেলসে বলতেছি না, আপনি একটু পজ করে এটা একটু পড়ে নিতে পারেন। সো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা বলতেছে যে কি ইউজার থেকে দুইটা ইনফরমেশন নাও। ইনফরমেশনগুলো কেমন, একটা হচ্ছিল নেম আর একটা হচ্ছিল এজ। এই দুইটা ইনফরমেশন নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি এইটা প্রিন্ট আউট করতে হবে। সো এটা প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের কী ধরনের রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছিল যে বলতেছে যে কি নেমটা প্রিন্ট করার পরে অবশ্যই একটা স্পেস থাকতে হবে, তারপরে নেমের পরে একটা ইজ থাকতে হবে, আবার স্পেস, তারপরে হচ্ছিল আমাদের এজটা থাকতে হবে, এজের পরে একটা স্পেস, তারপরে ইয়ার্স, তারপরে স্পেস, তারপর ওল্ড। তার মানে আমরা এখানে কি করতেছি, কিছু ইনফরমেশন ইউজার থেকে নিতেছি এবং কিছু ইনফরমেশন প্রিডিফাইন সেট করে দেওয়া আছে, যেগুলি স্ট্রিং, যেগুলো আমরা প্রিন্ট করার সময় প্লাস আইকন দিয়ে, মানে প্লাস সিম্বল দিয়ে অ্যাড করে দিব। তো ফার্স্ট অফ অল আমাদের দুইটা ইনপুট নিতে হবে ইউজার থেকে। তো প্রথমটা হচ্ছিল নেম, তো আমি একটা নেম ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং ইনপুট নেওয়ার জন্য আমি একটা নেম ফাংশনকে কল করলাম। সেকেন্ড হচ্ছিল আমাদের এজ ভ্যারিয়েবল, এজের মধ্যে আমরা আরেকটা ইনপুট নিব যেটা এজকে ডিনোট করবে। এটা করার পর আমাদের প্রিন্ট করতে বলছে কি, আমাদের প্রিন্ট করতে বলছে হলো আমাদের এখানে কি নিতে বলছে, নেম নিতে বলছে। আমি সহ নেমটাকে লিখলাম, লেখার পর আমরা প্লাস সিম্বল দিয়ে এখন আমাদের আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। সেটা হচ্ছে ইজটা এখানে প্রিডিফাইন ছিল, তো আমি ইজটা কপি করে এনে জাস্ট দিয়ে দিলাম এবং ইজের আগে পরে কিন্তু স্পেস আছে, তো আমি স্পেস রেখে দিলাম। পরে আমাদের আবার প্লাস দিতে হবে, এরপর আমাদের কি এজটাকে অ্যাড করতে হবে এটার সাথে। তারপর হচ্ছিল আমরা আবার প্লাস দিব, প্লাস দেওয়ার পর আমাদের 18 ইয়ার্স ওল্ড স্পেস সহ। ওকে, এটাও আমাদের প্রিন্ট করতে হবে। সো জাস্ট এটাকে রান করি, রান করলে দেখতে পারবেন যে আচ্ছা প্রথমে নেমের জন্য ইনপুট নিতে বলতেছে, তো যে কোনো একটা র্যান্ডম নেম দিলাম, রাকিব। ওকে,
তারপর হচ্ছে হলো আমাদের এজটা হচ্ছে হলো ধরেন 23। এই দুটো ইনপুট দেওয়ার পরপরই কিন্তু আপনার প্রিন্ট আউট হয়ে যাবে। তো নেমের পরিবর্তে আমাদের এখানে প্রিন্ট হলো রাকিব, আর এজের পরিবর্তে প্রিন্ট হলো 23, এবং বাকি যে স্ট্রিংগুলো ছিল সেটাগুলো কিন্তু প্রিডিফাইন করা ছিল এবং সেম টু সেমই আছে। সো ইনপুট নেওয়ার সময় আমরা একটা কিন্তু প্রবলেম ফেস করলাম। আমরা তো ইনপুট ঠিকই নিতে পারতেছি, বাট আমরা যদিও ইন্টিজার ইনপুট নেই না কেন, পাইথন সেটাকে বিবেচনা করতেছে আপনার স্ট্রিং হিসেবে। সো এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটাই আমরা দেখব, যে কীভাবে আমরা ইনপুট নেওয়ার সময় ডিরেক্ট নাম্বার ইনপুট নিতে পারি অথবা ডিরেক্ট ফ্লোট ইনপুট নিতে পারি। সো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওকে, থ্যাংক ইউ।